তাহাজ্জুদের সময় আমি আপনি উঠে যাই, তাহাজ্জুদের সময় যখন নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে এই দেহ থেকে চোখের পানি বের হয়। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালআবকা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা, যখন তুমি চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটু দেব, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মানুষ যখন চোখের পানি ফেলে তখন মানুষের গুনাহ কি হয়? মাফ হয়। আবার এই মানুষ যখন চুরি করতে যায় তখন কি হয় বলেন তো? গুনাহ হয় না? আবার এই মানুষ যখন মানুষের কবর ঘুরে তখন কি সওয়াব হয় কি হয় না? এই মানুষ আবার যখন ওয়াজ মাহফিলে আসে তখন সওয়াব হয় কি হয় না? এই মানুষ আবার কোন ওলি আল্লাহর কলমে তার নিজের জীবনটাকে দিয়ে দেয় তখন সে একজন প্রকৃত মানুষ হয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজনই, কিন্তু যেই কাজে ব্যবহার করবেন সেই কাজে হবে। কথা বলেন ঠিক? আবার এই কাজ, এই মানুষটা আবার রিকশাওয়ালা, এই মানুষটা আবার ভ্যান চালক, এই মানুষটা আবার ড্রাইভার, এই মানুষটা আবার উপপরিচালকের একজন প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হলো এমপি, এই মানুষ হলো মেম্বার, এই মানুষ হলো চেয়ারম্যান, এই মানুষ হলো আবার ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? ধান থেকে যেমন সবকিছু করা সম্ভব, ঠিক মানুষ এমন একটা বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগে যদি মানুষকে চিনতে পারো মানুষ কোন কাজে লাগবে আগে তোমাকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক? মানুষ বললে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবি, মানুষ বললে সোনার মানুষ হবি। আল্লাহু আকবার। কেন মানুষ বুঝতে হবে? মানুষ কেন ভাবার দরকার আছে? কারণ হলো আল্লাহ বলেন মানুষের ভিতরে আমি আল্লাহ অবস্থান করি। মানুষের ভিতরে আল্লাহ অবস্থান যখন করবে তখন তো এই মানুষকেই আমাদেরকে চিনতে হবে। কথা বলেন ঠিক? সকলে মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাবি আইলে তোরা আইলে বলেন কে কে যাবি আইলে তোরা আইলে দয়াল নবী কান্দে সোনার মদিনায়, দয়াল নবী কান্দে সোনার মদিনায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগে আমাকে চিনতে হবে। আমাকে চেনার জন্য আমার দেহের বাম স্তরে দুই আঙ্গুল নিচে, এটার নাম হলো কলব। ডান স্তরে দুই আঙ্গুল নিচে, এটার নাম রুহু। বুক বরাবর এটার নাম হলো সের, এটার নাম খফি, এটার নাম আকফা, নাভি মনে হলো নফস। এইগুলো যারা চিনতে পারবে না তারা আমার আল্লাহকে চিনতে পারবে। ধরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে কেমন করে চিনতেন? একজন মাওলানা হলেন আমার আল্লাহকে চিনতে পারে, নাও চিনতে পারে। একজন পাগল হলেন আমার আল্লাহকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বালকটা যখন স্যান্ডেল নিয়ে যখন বসে থাকতো, আমি যখন নামাজ শেষ করে আসতাম আমার সামনে ভিতরে, আমি একদিন লক্ষ্য করে দেখি বালকটা নাই, কিন্তু বালকটা মুসলমান নাই, ইহুদি ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন যখন নাই, আমার নবী তিনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন অসুস্থ অবস্থায় আমার নবী তিনার মাথায় কপাল মোবারকে হাত দিলেন। হাত দেওয়ার পরে দেখতেছেন জিবরাইল আমিন তিনার কপাল মোবারক পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরাইল তোমাকে এই কাজ করা যাবে না, কারণ হলো আমি রাহমাতাল লিল আলামিন, আমাকে সে ভালোবাসে।
আমি নবী তাকে মুসলমান না বানাইয়া এই দুনিয়ার বুক থেকে বিদায় করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জিবরাইলকে মানা করলেন, হাত বাড়িয়ে দিলেন, কালেমা পড়ে মুসলমান বানাইলেন। জিবরাইল আমিনকে বললেন, এইবার তোমার রূহটা নিয়ে যাও। আমার নবী বলেন, ও সাহাবারা শুনে রাখো, এই বান্দা ছিল ইহুদি, কিন্তু মৃত্যুর এক মুহূর্তে আমি আল্লাহর হাবিব বলে দিলাম, যেহেতু আমি রাহমাতাল লিল আলামিন, তিনাকে মুসলমান বানাইলাম, তিনার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় দেখেন কেমন মহব্বত আল্লাহ করেন, আল্লাহ কেমন করে কথা শুনেন। মুসা নবীর জামানায় একজন মহিলা বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলে দেন আমার গর্ভে তো কোনো সন্তান নাই, আমার গর্ভে কখন সন্তান দেবে? তিনি বললেন, আমি তোর পাহাড়ে যাব। তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ বললেন, মুসা রে, ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। এই নবী যখন চলে আসলেন, মহিলাকে ডাক দিয়ে বললেন, আপনার গর্ভে কোনো সন্তান নাই। এই কথা বলা কয়েকদিন পরে এই মহিলার বাড়িতে একজন পাগল আসলো। যারা আমরা পাগলকে ঘৃণা করি, পাগলকে অপছন্দ করি, কিন্তু টুপি জুব্বা লাগাইলে মনে করে একজন আলেম, কিন্তু টুপি জুব্বা লাগাইয়া ঈমানগুলো চুরি করে নিয়া তাদের ঈমানগুলো বরবাদ করতে কখনো পিছপা করে না। কথা বলেন ঠিক কি না? ভাই আমার, বন্ধুরা আমার, পাগল কি জিনিস? পাগল বলে, বাবা আমি আজকে কয়েকদিন পর্যন্ত না খেয়ে আছি, তুমি যদি আমাকে পারো একটা রুটি দাও। মহিলা বলল, আজকে তো আমার স্বামী চলে গেছে অনেক দূরে, স্বামীর বদলে রুটিটা দিয়ে আসি। সর্বপ্রথম যখন রুটিটা দিল, ওই পাগলটা খেয়ে বলল, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এই মায়ের গর্ভে একটি সন্তান দান করে দিও। সুবহানাল্লাহ। মুসাকে বলেছে কোনো সন্তান নাই, ওই পাগল দোয়া করতেছে যে আল্লাহ সন্তান দিও। কথা বলেন ঠিক কি? ঠিক। ভাই আমার, বন্ধুরা আমার, এই কথা বলে চলে গেলাম। মহিলা রুটি নিয়ে এসে দেখতেছেন পাগল নাই। মুসা আলাইহিস সালাম 5 বছর পরে ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাইতেছে। মহিলার সাথে একটা ফুটফুটে সন্তান। সন্তান দেখে মুসা নবী অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি তো বলেছিলেন আল্লাহ কোন সন্তান দিবেন না, এই যে 5 বছর হয়ে গেল আমার গর্ভে একটি সন্তান দিয়েছেন আল্লাহ। মুসা বলতেছেন, জানি না, আল্লাহ তো কখনো মিথ্যা বলে না। মহিলা বলতেছে, হয় আল্লাহ মিথ্যা বলেছে, আর তা না হলে আপনি মিথ্যা বলেছেন। কথা বলেন ঠিক কি না? ঠিক। এখন আল্লাহ কি মিথ্যা বলে? না। কথা বলেন, বলে না। মুসা তো মিথ্যা বলে না। আজকে কি হলো? ভাই আমার, বন্ধুরা আমার, মুসা নবী দেরি করলেন না, তোর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ আপনি যে বলেছিলেন সন্তান হবে না ওই মহিলা, কিন্তু আজকে আসার সময় দেখলাম 5 বছরের একজন বাচ্চা নিয়ে ওই মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা আমি এর উত্তর তোমাকে পরে দিব, কিন্তু আগে একটা কাজ করো। কাজটা হলো একটা প্লেট নিয়ে একটা ছুরি নিয়ে বের হয়ে যাও, আমার জন্য কিছু মাংস নিয়ে আসো, আমি মানুষের মাংস খেতে চাই। মুসা নবী বের হয়ে গেলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, কয়েক মাস চলে গেল। কারো কাছে যখন মাংস পাই গেলাম, সবাই যখন পাগল বলল, মুসা নবী পাগল হয়ে গেছে, বনের ভিতরে যাচ্ছে আর চোখের পানি ফেলে ফেলে কাটতেছে। হঠাৎ করে পাগলের সঙ্গে দেখা হয়ে গেছে। পাগল বলে, ও মুসা, তুমি তো খুঁজতেছো মানুষের মাংস কোন জায়গায় পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। পাগল বলে, বাতি জানে মোল্লা বলে